আসার সঙ্গে সঙ্গে বাজারে খুব সুন্দর টাটকা ফুলকপি উঠেছে, তাই ভাবলাম আজকে একটা ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা খুবই হালকা, আর আজকে আমি বানাবো আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। চলুন, কড়াইতে আমি কিছুটা গরম জল দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ফুলকপিগুলো ওতে দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু আমি জ্বালিনি। আর তার সঙ্গে আমি আলুগুলোও দিলাম, আপনারা নাও দিতে পারেন আলুগুলো। দিয়ে একটু ঢাকা দিয়ে এটা 5 মিনিট রেখে দিই। দেখুন ঢাকা খুলে নিয়েছি 5 মিনিট পর। এটা কত সুন্দর একটু হলুদ কালার এসে গেছে, আর ফুলকপির ভেতরে যার ময়লা থাকে সেগুলো বেরিয়ে যায়, আর ফুলকপিটা মানে যা জীবাণু থাকে সেগুলো সবই বেরিয়ে যায়। এবারে একটা হাতার সাহায্যে এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। আর ফুলকপিগুলোর গায়ে কত সুন্দর হলুদ কালার এসে গেছে। যখন এটা আমি ভাজবো আর কোনো আমাকে কিছু দিতে হবে না, হলুদ দিতে হবে না। চলুন, এরপরে আমি কিছুটা সর্ষের তেল দিচ্ছি, দিয়ে ফুলকপিগুলোকে আমি ভেজে নেবো। ফুলকপিগুলোকে ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। হালকা এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটে তুলে নেব। ফুলকপি একটু ভেজে রান্না করলে সেটার টেস্ট ভালো আসে। আপনারা মানে না ভেজেও করতে পারেন। আমি এবারে কিছুটা সাদা তেল দিচ্ছি, মাছগুলো ভেজে নেব সাদা তেলেতে। এতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছের পিসগুলোতে। এগুলোকে ব্রাউন করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এগুলোকে। আর এরকম করে আপনারা যদি ফুলকপি মাছের ঝোল বানান, এতে বাড়ির লোক খুবই পছন্দ করবে। সব সময় তো আর তেল মশলা বেশি গ্রেভি এগুলো খেতে ভালো লাগে না। মাঝে মাঝে এরকম হালকা ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল, হালকা রেসিপি ভালোই লাগে খেতে। ব্রাউন করে ভাজা হয়ে গেছে মাছগুলো, আমি একটা থালায় তুলে নিচ্ছি। আর মাছগুলোকে এরকম করেই আপনারা ভাজবেন। তেলটা আমি চেঞ্জ করে দেবো, কারণ এটা আমি সর্ষের তেলে রান্না করব। মাছের তেলটা আমি চেঞ্জ করে দিলাম। এখানে আমি 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এবারে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। এখানে একটা লম্বা করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলাম, খুবই অল্প। দিয়ে এটা 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এতে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, অনেকগুলোই, 8টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে এটাকে লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 2 মিনিট একটু ভেজে নেব। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। আমি এখানে 2 চামচের মতো লবণ দিয়েছি। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবারে এটাও ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে আমি 2 চামচ এখানে রসুন বাটা দিচ্ছি, তার সঙ্গে আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দেবো এখানে 2 চামচের মতো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্যে। দেখুন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে ভেজে রাখা ফুলকপিগুলো এতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। যত মশলাতে এসব জিনিস কষাবেন,
তত রান্নার টেস্ট ভালো আসবে। দেখুন ঢাকা দিয়ে এটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব, আলুটা আর ফুলকপিটা। এটা 50% সেদ্ধ হয়ে গেছে, আর 50%-এর জন্য আমাকে 10 মিনিট মিডিয়াম আঁচে রাখতে হবে ঢাকা দিয়ে। দেখুন 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আলু আর ফুলকপি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এরপরে মাছের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি 3 মিনিট একটুখানি ঢাকা দিয়ে কুক করে নেব, যাতে মাছের ভেতরে মশলাটা ঢুকে যায়। ঢাকা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভালোভাবে এটা হয়ে গেছে। এরপরে ওপর থেকে আমি অল্প কিছু ধনেপাতা ছড়িয়ে এটাকে 1 মিনিট আবারও ঢাকা দিয়ে রাখবো। মিশিয়ে দিচ্ছি এটা ধনেপাতাটা দিয়ে, আরও 1 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। হয়ে গেছে আমার মাছের ঝোল। এরপরে একটা আমি সার্ভিং প্লেটে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এরকম করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড তো এমনি মাছের ঝোল অতটা পছন্দ করে না, কিন্তু এরকম ফুলকপি দিয়ে যদি মাছের ঝোল বানিয়ে দিই, ওর খুবই পছন্দ। আর আমারও ভালো লাগে এরকম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করলে। রান্নাটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।